পড়েছে এই তো তো এ বাবা ডিমওয়ালা এই দুটো পড়েছে দুটো তো ডিমওয়ালা কাটছে দুটো এই বাবা বড় তেলাপিয়া এই দেখো বড় তেলাপিয়া এই দেখো কত বড় দেখো এ বাবা হাইব্রিড তো কত বড় সাইজের তেলাপিয়া মাছ যা নমস্কার আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু সকাল থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর এই মাত্র কিন্তু বিশাল জোরে একটা বৃষ্টি হয়ে গেল। আকাশে কিন্তু এখনো মেঘ আছে দেখো, একটু আগে এত জোরে বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি হয়ে থেমে গেছে আবার মেঘ করেছে, মানে আবারও এক্ষুনি বৃষ্টি আসলে আসতে পারে, এক্ষুনি বৃষ্টি আসবে। হ্যাঁ তো যাই হোক বৃষ্টি আসে আসুন না, আমাদের কোনো ব্যাপার না, কারণ এখন বর্ষাকালে বর্ষা তো হবেই না, তো সেটা নিয়ে ভয় পেয়ে লাভ নেই। পাখি আর আমি এখন এই আটা জাল ছিপ নিয়ে বেরিয়ে পড়েছি পুকুরে মাছ ধরবো। তো প্রথমে ছিপ পাবো, তো ছিপ দিয়ে দেখি কী মাছ ধরে, ছিপ দিয়ে যদি না মাছ পাই তারপরে খালে জাল দিয়ে মাছ ধরবো। তো চলো প্রথমে ছিপ দিয়ে মাছ ধরি নাকি। হ্যাঁ, আর বাগানের কিছু কাজ করতে হবে বলো আজকে। বাগানে কাজ করতে হবে তো, আর কলমি শাকগুলো বড় হয়ে গেছে, কলমি শাক তুললে হয় আজকে। করলে হয়। যদি খালের থেকে চিংড়ি মাছ পাই তবে তুলবো, ঠিক আছে নাকি? হ্যাঁ খালের থেকে তো চিংড়ি মাছ পাবো না কেন, অবশ্য আর একদিন ছান্না চিংড়ি পেয়েছিলাম না বাচ্চা। হ্যাঁ আজকের পেলে ওইগুলো তুলবো, ঠিক আছে। আর রান্না আছে তাই কি হয়েছে, ওইগুলো আজকে তুলে রান্না করা হবে দুপুরবেলা আবার। বাবলা গাছতলা যাবো, ওইখানে কিন্তু বড় বড় টেংরা মাছ ধরে। আর ঘাটের ধারে বেলে কি হয়, ছোট ছোট চারাপোনা চারা তলায় যাওয়ার আগের থেকেই খেয়ে নেয় চারাপোনা, সেই জন্য ঘাটের ধারে পাবো না। বাবা জামরুল গাছতলায় কি হয়েছে, জামরুল তো পুরো ভর্তি হয়ে গেছে পুরে। জামরুল গাছটা, জামরুল মানে এইখান দিয়ে পুরো জামরুল ভর্তি হয়ে আছে। না আসো মা তুমি কি করছো? এই তো কি পাচ্ছি, তুমি আসো না আমি যাব না। রাখতে দাও। ঠোকর দিচ্ছে? না এখন দেয়নি। এই বাবা বড় তেলাপিয়া এই দেখো বড় তেলাপিয়া, এটা বিশাল বড় তেলাপি। বড় তেলাপিয়া তেলাপিয়া মাছ ধরতে গিয়ে পড়ে গেছি। আর এমনিতে এই জায়গাটা স্লিপ কিনা, এই একটা তেলাপির সাথে তো পাঁচটা খেয়ে গেছে পুরো একদম। কত বড় তেলাপিয়া দেখো, বড় আছে না এটা? হ্যাঁ অনেক বড়। অনেকক্ষণ তো খাচ্ছে, কি মাছ লাগে ভাবেই পাই না। আমি আর তো তোমার ঘাট আরো চেঞ্জ করে ছিপ ফেলতে বলছিলাম। দেখো ওই তো দেখ, এই জায়গাটা এত স্লিপ হয়ে গেছে বলার না। মাছের সাথে তুমিও পড়ে গেছো তো। বড় মাছ না এই জন্য বুঝতে পারিনি যে এই জায়গাটা পুড়ে যাবো। তা আবার দেবা? আবার দেই নাকি? তুমি তো পুড়ে গিয়ে ঘা ফেলি দিয়েছো না। তাই কি দেই না নাকি? আরো তেলাপিয়া মাছ ধরে কিনা, টেংরা মাছ তো ধরতেন না। হ্যাঁ টিংরা মাছ ধরতে না, কি কারণটা কি জানি। এই দেখো কত বড় দেখো, এ বাবা হাইব্রিড তো, তো বিশাল বড় তেলাপিয়া ধরেছে, আগেরটার থেকে অনেক বড়। প্রথমটার থেকে বড় না? হ্যাঁ অনেকটাই বড়। অনেকটাই বড়, কত বড় সাইজের তেলাপিয়া মাছ, জাল বেলা কিন্তু জালে পড়েই না। আর অন্য অন্য দিন বলো ছিপ বেলা কিন্তু তেলাপিয়া মাছ পড়ে না, বেশিরভাগ টেংরা মাছ পড়ে। আর আজকের কি ভাগ্য করে টেংরা মাছই পড়ছে না, সব বড় বড় সাইজের তেলাপিয়া মাছ পড়ছে। এটা অনেকটা বড় তাই না বলো? এটা অনেকটাই বড়। আমি আর ভাবছিলাম ঘাট চেঞ্জ করে পাওয়ার জন্য। এরকম দুটো তিনটে বললেই হয়ে যাবে না? হ্যাঁ ওই তেলাপিয়া মাছ পড়ে বড় বড় সাইজের। দুটো পাইছি তেলাপিয়া। আরো আমি ভাবছিলাম যে চলে যাবো, তুমি বারবার বলছো এখানে আর বেঁধে হবে না, খা পড়ে গেছে। কি মাছ লাগেছে দেখো, যতবার চারা দিচ্ছে ততবার চারা খেয়ে চলে যাচ্ছে, মানে মাছই ওঠে না। দুটো মাছ পেয়েছি বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, আর ধরেই না। তাহলে চলো অন্যদিকে চলো। হ্যাঁ অন্য জায়গায় যাবো ভাবছি, কারণ ঘাটের দিকে যাবে নাকি? না ওই দিকে যাই নাকি। না ঘাটের দিকে চলো, ঘাটে তেলাপিয়া মাছ ধরে খারাপ না। দুটো মাছ ধরে আর ওখানে আর ধরলোই না, ঘাট আমার পাল্টাতেই হলো, সেই জন্য এখন ঘাটে যাচ্ছি। তো এই ঘাটে আবার কি মাছ ধরে।
পোনা মাছ তো। কোনো মাছ তো। হ্যাঁ নিয়ে নেবো নাই, নিয়ে নাও, দে দে। নিয়ে নাও না, ভাজা করলে ভালো লাগে, ভাজা করে গোটা গোটা ঝোল করলে। ছোট কিন্তু। ছোট তাই কি হয়েছে, দেখো ছাড়বে কি, ছেড়ে দাও, কি ছেড়ে দাও। আর একটু বড় হলে নিতাম, কিন্তু একেবারে ছোট। তো বলে তো আবারও দিচ্ছি, দেখি কি মাছ ধরে। সেই জন্য আমার ঘাটে বেতে ইচ্ছা করে না, শুধু ওই চারা বোনা ধরে। এই তো তেলাপিয়ে, এই দেখো একটা তেলাপিয়ে মাছ, তবে এটা ছোট না। ছোট নিয়ে নাও, নিয়ে নেবো। তেলাপিয়া মাছ ছাড়া যাবে না বুঝলে, সে ব্যাগটা কই? ব্যাগ উপরে আছে। আর একটা বড় সাইজের যদি পড়তো তাহলে আমি আর যেতাম না। এই দেখো আরেকটা মাছ, এটা মাছ চলে যাচ্ছে। সেই জন্য বলেছিলাম ওই ব্যাগে রেখে দিয়ে এসো। এই দেখো এটাও ছোট না, এটা বড় বড় সাইজের পড়বে কি? এই দেখো আরেকটা তেলাপিয়া, তো সবচেয়ে বড় বড় সাইজের পড়তো এই দুটো, তাহলে বাবা লাগতো না, আর আমাদের ছিপ ফেলাও লাগতো না। একটা তেলাপিয়া মাছ কত বড়। উঁচু করে বেরি করো। কটা, চারটে হলো? হ্যাঁ আমি আরো ভাবছি যে ঘাটের ধারে মাছ পড়বে না। সব আমি জানি তো কোথায় মাছ পড়ে। হচ্ছে না আর বাবু না, দেখো কি পরিমাণে আকাশে মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে এক্ষুনি। হ্যাঁ বৃষ্টি আসবে এখন। চলো আর যা হয়েছে হয়েছে, এবার কলা নামিয়ে আসি। আমাদের তো দুটো তেলাপিয়া মাছ পেয়েছি বড়, তাই না? আর দুটো ছোট। আচ্ছা বড় দুটো তেলাপিয়া মাছ তো মানে যে একটা নাই, একটা একটু ছোট আছে, ওটা তো গোটা থেকে যাবে, আর একটা বড়, ওইটা 2 পিস করলে আমাদের 3 জনের হয়ে যাচ্ছে। আর তাছাড়া এমনি তো ছোট ছোট তেলাপিয়া মাছ আছে দুটো। তাহলে কলা নামিয়ে নিয়ে আসি। ওই ওই আমাদের চিনের ডরাটা না হবে? ঠিক আছে চলো। তোর পিছন দিকে দেখো মেঘ করেছে, দেখো বিশাল মেঘ করেছে, ওই দিকটা বেশি মেঘ করেছে, এক্ষুনি বৃষ্টি আসবে। এই এদিকে বেশি মেঘ করেছে। ওরে বাবা, এ বাবা এই মুরগিতে কি করেছে এ? কুলিয়েছে নাকি? হ্যাঁ দেখো ফুললি নাড়া পুরো একদম উল্টে পাল্টে তুলে দিয়েছে। ও ইস, এরকম করে হ্যাঁ তো পুরো একদম তো করে দিয়েছে তো। যদি ও চারা বেরিয়ে গিয়েছে, গাছ বেরিয়ে গিয়েছে, অসুবিধা হবে না, কিন্তু এই কি বলতো নাড়া না থাকলে ঘাস ওঠে না। ঘাস ওঠে, একটু শক্ত থাকে গলাটা না। হ্যাঁ সারা জায়গা পুরো বাগানটাই মুরগি কুলিয়েছে, মানে ওই দিকটা আটকে দেওয়া দরকার আমাদের, আটকে দিলে আর ওদের বাড়ির মুরগি আর আসতে পারবে না। কি আমাদের একটা গাছ বড় বেরিয়েছে দেখো। চলো তাড়াতাড়ি কলা নামিয়ে নিয়ে, বাবা ওই দিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে, কি অবস্থা। কলাগুলো কিন্তু বড় বড় সাইজের, তাই না? এই বাবা তোমার গায়ে পুড়ে আসতো পুরো একদম। একটু ওই পাশে, হ্যাঁ ওইটা নামাও তো, ওইটা হ্যাঁ মনে হচ্ছে না। হ্যাঁ এই তো দেখেছি না, ওই তো পড়েছে। ওই যে কটা, 3টে না 4টে? 3টে নামাবো, 4টে নামাবো না। 3টে হবে তো? হ্যাঁ হয়ে যাবে, হয়ে আরো বেশি হবে, বেশি নামিয়ে নষ্ট হয়ে যাবে না। কই পড়লো না তো, ওইখানে বেঁধে আছে। এইবার ওইটা আর ফেলতে পারবে না তুমি। পড়েছে ওই তো, সেটা করিনি। না 3টে হয়ে গেছে না? হ্যাঁ 3টে হয়ে গেছে তো। 3টে হবে কি আমাদের? হ্যাঁ হয়ে যাবে, বড় বড় কলা। তাহলে হলেই হলো। আর পাখি তো অত কলা খাবে না, আর তুমি আর আমি আর কত খাবো, তাও আবার একবেলা রান্না করবো রাত্রিবেলা, আর দুপুরবেলা তো রান্না আছে সয়াবিন আলু আর পটল দিয়ে, মানে সকালবেলা রান্না করেছিলাম তো একেবারে দুপুরবেলার মতো রান্না করে নিলাম। ওই সে কারণে কিন্তু সাইজগুলো দেখি কত বড় হয়েছে কলার। তো সে কারণে কিন্তু আজকে আর দুপুরবেলা রান্না করবো না, মাছ তো মারা হয়ে গিয়েছে, তো মাছগুলো এবার কেটে রেখে দেবো, আর এই কলাগুলো একটু নামিয়ে রাখলাম। আর বাগানের কিছু কাজ করতে হতো হ্যাঁ বাগানে বললাম। কাজ করবো তো, বাগানে তো কাজ করবো। চলো মাছগুলো এখানে থাক। হ্যাঁ ওইখানেই রেখে দাও। দেখো পুরো কালো হয়ে গেছে।
এইবার তো প্রচণ্ড মেঘ করে দেবা তা না এই দিকটা। বৃষ্টি আসছে না, প্রচণ্ড গরম। একটু বৃষ্টি যদি হতো জোর করে তাহলে ভালো হতো। হাওয়া দিলে আবার মেঘ কেটে যায়। বলতে বলতে এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এখন বৃষ্টি আসছে ঠান্ডা হোক, আমি ওই বাগানের কাজগুলো করে নিই। নদীর সময় করলে কি বলা হয় বলো দিন, মাঠটা শক্ত হয়ে যায় তো আর উঠতে চায় না। আর এই বৃষ্টির সময় করলে মাটিটা নরম থাকে আর ধুলোবালি কিন্তু চলে যায়, কাজও করা যায় না। লাল শাক হয়েছে, শাক ওইগুলো লাল শাক না ডামো শাক ওগুলো? লাল শাক, ডাঁটা শাক, দু চারটে করে রেডি আছে। আজকে হাটের থেকে বুঝলে কিছু ওই আমাদের কলমি শাকের দানা কিনতে হবে আর একটু বেশি করে। এই পাশে অনেকটা জায়গা থেকে গেছে, ওই জায়গাগুলো ফেলে রেখে কী লাভ, দিয়ে দিতে হবে। জায়গাটাই ফাঁকা আছে, তখন দিলে হয়, কোনো পরে পরে খেতে পারবো। আর আমাদের কলমি শাকগুলো হেবি সুন্দর বেরিয়েছে। বাবা খুব শক্ত গোড়া। হ্যাঁ মেঘ ডাকতে চলো, হালকা হালকা চলো যাই। বৃষ্টি হলে মাছ ধরতে যেতে ভালো লাগে বুঝলে। এই জলে দেখো কি বড় বড় টোপ উঠতেছে। হ্যাঁ দেখো কি মাছ পড়ে। পড়েছে চলো।
ফুটেছে? এই তো গো। এ বাবা, ডিমওয়ালা এই দুটো ফুটেছে। দুটো তো। ডিমওয়ালা পারছে দুটো। পুরো একদম পেটে ডিম ভর্তি। দেখি। দেখো। হ্যাঁ তো। ডিম ভর্তি। আর এই একটা। পড়বে। দূরে মারো। এমনটা কিন্তু হেভি সুন্দর করেছে। বড় কই দেখি। ও বাবা, ওই যে বাগদাটা, একটা কাঁকড়ার বাচ্চা আছে। ওই যে বাগদা থাকে ওই তো, ওই তো বাগদা, ওই তো, ওই তো, ওই তো, ওই তো। এটা পার্শে মাছও পড়েছে না, কি মাছ ওটা? পার্শে মাছ। এ পার্শে মাছ পড়েছে। এই দেখো বাগদা, বড় বাগদা। ইলিশকে বলতে না, শুধু মাছ আর মাছ করছে, পঞ্চিকা খাওয়ানো যাবে, এটা পার্শে মাছ। প্রচুর মাছ পড়ছে বলছি। তাহলে আর মাছ থাকে কাজ করলে। ইস, এইখানে দাঁড়িয়ে ফোন মারা প্রচুর সমস্যা। এখন যদি এই চড়া জায়গায় টানা দেওয়া যেত তাহলে ভালো মাছ পাওয়া যেত। আর পড়িনি জানা। দেখো এই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর খালে দেখো হাওয়া জল পাতা শুরু হয়ে গিয়েছে। এখানে একজন কেটে মনে খেয়ে গিয়েছে। হ্যাঁ ওই সামনে পাটার আছে তো। পাটার সামনে যায়। হ্যাঁ একজন পাচ্ছে, ওই বাঁশতলা দিয়ে দেখা যাচ্ছে। কেন আর খালে জাল পাবো না, আর এই দিকটা মাছ পাবো না, এই দিকটা জল ভর্তি, আর ওই দিকটা তো দিয়ে আসলাম। এক খাওয়ানে কিন্তু দুটো বড় বড় সাইজের পার্শে মাছ, দ্বিতীয় খাওয়ানে একটা বড় বাগদা পার্শে মাছ না। হ্যাঁ, আর কি করবো চলো। আর ছিপ দিয়ে তো মাছ মেরেছি তো। বড় বড় সাইজের চালা দিয়ে মাছগুলো কেটে নেবে নাকি? মাছগুলো কাটবো এবার। পার্শে মাছ দেখো, বড় পার্শে মাছটা পেটে পুরো ডিম। হ্যাঁ হ্যাঁ ডিম ভর্তি এনে বাগদা। তিনটে পার্শে মাছ হয়েছে, একটা বড় আর দুটো ছোট। আর এই তেলাপিয়া মাছটা বড় না? হ্যাঁ এটা সবার বড়। এটা মাঝে মাঝে, আর এই দুটো ছোট। আমাদের রাত্রে হয়ে যাবে যা পড়েছে আজকে না। হ্যাঁ হয়ে যাবে, হয়ে বেশি হয়ে যাবে, ভালো রকম ভাবে আমাদের হয়ে যাবে। হয়ে বেশি হয়ে যাবে আজকে। করো
পর্বটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করছি। তো যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করোনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে, লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে। আর আজকে পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এতক্ষণ পুরো পর্বটার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।